আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাসহ বিভিন্ন এলাকায়, দেশের বিভিন্ন এলাকায় শিক্ষানবিশ আইনজীবীরা আন্দোলন শুরু করেছেন। এই শিক্ষানবিশ আইনজীবীরা সচিবালয়ের সামনে গিয়ে আন্দোলন শুরু করেছেন। তাদের আসলে দাবি কী জন্য তারা আন্দোলন করতেছেন? আসলে শিক্ষানবিশ আইনজীবীরা 5 দফা দাবির জন্য আন্দোলন শুরু করেছেন। এই 5 দফা দাবির মধ্যে একটা হচ্ছে, যেমন লিখিত পরীক্ষা বাতিল চাই। আচ্ছা, আপনাদের মতে এই আন্দোলন কতটা যৌক্তিক বা অযৌক্তিক কমেন্ট বক্সে জানাবেন। শিক্ষানবিশ আইনজীবীরা মনে করে তারা যদি সনদ পেয়ে যায় তাহলে তাদের বেকারত্ব কমবে বা তারা সচ্ছল হবেন। আসলে দেখুন, দেশে অনেক বেকার মানুষ আছে যারা এলএলবি পাস বা এলএলএম করে ঘরে বসে আছে বা বেকার অবস্থায় আছে, খুব অসহনীয় অবস্থায় আছে। যেহেতু তাদের কোনো বেতন নেই, কোনো চাকরি নেই, তাই আমি মনে করি যে একজন ব্যক্তি শিক্ষানবিশকাল থাকা অবস্থায় তাকে সরকার থেকে ভাতা দেওয়া হোক বা এমসিকিউ ভাইভের মাধ্যমে সনদ প্রদান করা হোক। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।